এসএসসি ২৭ মাত্র 10 এ উঠছো, তাই তো? মাত্র না, ১-১.৫ মাস তো হয়ে গেছে। ম্যাথ কেমন পারো? ম্যাথ বলতে আমি প্রথমত বুঝাইতেছি জেনারেল ম্যাথ। সায়েন্স, আর্টস, কমার্স যারা আছে সবারই তো আছে, তাই না? জেনারেল ম্যাথ তুমি কেমন পারো? কি মনে হয়? জেনারেল ম্যাথ কি খুব ভালো পারো? জেনারেল ম্যাথে কি তুমি 100 এ 90 আপ উঠাইতে পারো? যদি না পারো, কেন পারো না? জেনারেল ম্যাথে 90 আপ উঠানো খুবই ইজি কাজ, খুবই ইজি। ভাই কি বলতেছেন? ম্যাথে নাম্বার পাওয়া খুবই ইজি রে বাবা। ভাই ম্যাথে তো পাসও করি না। কেন করো না? হোয়াটস দ্য রিজন? ঝামেলা কোন জায়গায়? তুমি ম্যাথে ভালো কেন করো না আমারে বলো তো? তোমরা যে বলো ভাই ম্যাথ পারি না, ম্যাথে ভালো করতে পারি না, এটা একটা বোগাস কথা। ম্যাথে ভালো করতে পারো না তার একটাই রিজন, তুমি ম্যাথ এনাফ প্র্যাকটিস করো না। এখন এনাফ প্র্যাকটিস এই জায়গাটা আমরা একটু পেঁচায় ফেলি। আমরা ভাবি যে এনাফ প্র্যাকটিস মনে হয় ১ ঘন্টা, ১.৫ ঘন্টা। না। তোমার নিজের ম্যাথে ভালো করার জন্য যেই পরিমাণ এফোর্ট দেয়া লাগবে, তোমার আরেকটা ফ্রেন্ডের সেম এফোর্ট দেয়া লাগবে না। সে হয়তো একটু কম এফোর্টে পারবে অথবা বেশি এফোর্টে পারবে। খোদা একেকজনের ব্রেইন একেক রকমভাবে বানাইছে। বাট এফোর্ট দিলে আমরা সবাই পারবো। কারো এফোর্টের মাত্রাটা কম হইতে হয়, কারো এফোর্টের মাত্রাটা বেশি হইতে হয়। তো আজকে আমি তোমাদের জাস্ট ম্যাথে, জেনারেল ম্যাথে কিছু এমন চ্যাপ্টারের নাম বলে দিব, যেগুলা যদি তুমি ভালোমতো করতে পারো, ওই চ্যাপ্টারগুলা থেকে তুমি ইজিলি তোমার মানে যতগুলা সিকিউ অ্যান্সার করা লাগবে সবগুলো তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। অ্যান্ড এই চ্যাপ্টারগুলো যখন তোমার পড়া হবে, তুমি অলরেডি একটা কনফিডেন্স পাবা যে না, আমি ভালো নাম্বার উঠাইতে পারবো। এগুলো শেষ হয়ে গেলে দেন তুমি কি করবা? বাদ বাকি চ্যাপ্টারগুলো ধরবা। বাট ইনিশিয়ালি আমরা এই চ্যাপ্টারগুলো ভালো মতো করবো। প্রথমত আমাদের জানি আমরা বিভাগ 4টা আছে। বীজগণিতের চ্যাপ্টারে তুমি একদম প্রথমে যে চ্যাপ্টারটা শেষ করবা সেটা হলো সূচক লগারিদম। সূচক লগারিদম ভালো মতো করবা, ঠিক আছে? সূচক লগারিদমের পর সসীম ধারা চ্যাপ্টার 13 করলা। করার পর সাথে সাথে সেট ফাংশন করবা অথবা চ্যাপ্টার 3 করবা। তোমার ইচ্ছা তুমি কোনটা করতে চাইতেছো, সেট ফাংশন অথবা চ্যাপ্টার 3 করলা। মোটামুটি এইটুক যদি করতে পারো, তার সাথে চ্যাপ্টার 11 অথবা চ্যাপ্টার 12 দুইটার একটা, এই চ্যাপ্টারগুলো করতে পারলে তোমার বীজগণিতের কাজকর্ম শেষ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথম দুইটা, ঠিক আছে? ধরতে পারছি। বীজগণিত তো গেল। জ্যামিতিতে আমরা জানি 6, 7, 8 আছে। জ্যামিতিতে প্রথমত তুমি চ্যাপ্টার 8 যদি করতে পারো আর কিছু লাগে না। চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 ওগুলা হ্যাঁ পড়বা, অবভিয়াসলি পড়বা। বাট একদম শুরুতে যেটা টার্গেট করবা চ্যাপ্টার 8 বৃত্তের চ্যাপ্টারটা। ঠিক আছে? করলা। ত্রিকোণমিতি পরিমিতি বিভাগ থেকে প্রথমত তুমি চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 10 করবা। ত্রিকোণমিতির চ্যাপ্টারটা এবং উচ্চতার যে উন্নতি অবনতি কোণের যে চ্যাপ্টারটা, এই দূরত্ব উচ্চতার যে চ্যাপ্টারটা আর কি, এটা করতে পারলেই ডান। অথবা কেউ যদি চাও যে না ভাই আমি পরিমিতি করব, করো 16 করো। এবং পরিসংখ্যান তো আমাদের করাই লাগবে। তো এগুলা যদি করি তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা চ্যাপ্টার 17টার মধ্যে আমি তোমারে কাইন্ড অফ হাফ করে দিছি। আমি গ্যারান্টি দিতেছি তুমি যদি এই 8টা চ্যাপ্টার আগে করতে পারো, এই 8টা চ্যাপ্টার ভালো মতো করতে পারলে দেন দেখবা যে তোমার অ্যাকচুয়ালি আপাতত আর কিছু লাগতেছে না। আমরা পড়বো 17টাই, আগে এগুলা শেষ করো। এগুলো এখন কিভাবে শেষ করব? তোমাদের তো মাথায় ঘুরে যে ভাই ম্যাথ আমরা পড়বো কিভাবে? প্রথমত যে চ্যাপ্টারটাই পড়তেছো সেটার ক্লাস করবা। ওই থেকে করব বলতেছি, ক্লাস করবা। ক্লাস করার পর ক্লাসের একটা নোট রেডি করবা। নোটটা নিজের কাজের জন্য লাগবে। করার পর থার্ড স্টেপ হইলো আমি বইয়ের ম্যাথ করব। সব ক্লাসে যা করানো হয়েছে, যা করানো হয় নাই সব উদাহরণ সহ। ফোর্থ স্টেপ হইলো আমি টেস্ট পেপার থেকে অথবা গাইড থেকে সিকিউ এমসিকিউ সলভ করব। সিকিউ এমসিকিউ সলভ করব। এই 4টা স্টেপ যদি আমরা ভালো মতো করতে পারি, তাহলে দেখা যায় যে আর অ্যাকচুয়ালি মানে থাকে না আর কিছু, ইজিলি সব হয়ে যায়। সব হয়েছে। ম্যাথে ভালো করা আহামরি অত কঠিন কিছু না। এখন তোমরা বলতে পারো ভাই ক্লাস কই থেকে করব? প্রথম ভালো আমার অপশন হলো যদি তোমার এলাকায় ভালো অফলাইনে টিচার থাকে, যার কাছে তুমি ব্যাচে পড়তে পারতেছো অথবা কোনো টিচার যে তোমার বাসায় এসে পড়াইতেছে, তাহলে জিনিসটা সবচেয়ে বেটার হয়। ঠিক আছে? এখন যদি মনে হয় যে না ভাই চাইতেছি না বা পসিবল না, তখন অনলাইন এখন একটা ভালো বেটার একটা ভায়াবল অপশন হিসেবে কাজ করে। অনলাইনে তুমি দুইভাবে পড়তে পারো। এক হলো এনাফ পরিমাণে ফ্রি ক্লাসেস আছে, ইভেন আমাদেরও আছে। অথবা চাইলে তুমি যে কোনো একটা কোর্সে ভর্তি হতে পারো। এখন ফ্রি ক্লাসেসও যদি করতে চাও, সুন্দর মতো ঢুকবা আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে ঢুকবা। ঢুকার পর দেখবা যে সুন্দর মতো প্লে লিস্ট সাজানো আছে তোমাদের এসএসসি 27-এর জন্য। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি সবকিছুর জন্য এরকম প্লে লিস্ট সাজানো আছে। তো এইখান থেকে চাইলে যে কোনো ক্লাস যেটা তোমার দরকার ওটা তুমি দেখে নিতে পারো। এখন ওই বাদ না ভাই, তুমি ধরো এটা চাইতেছো না, তুমি চাইতেছো একটা
গুছানো প্রস্তুতি। তাহলে তুমি সুন্দর মতো আমাদের কই ঢুকবা? এজ কোর্সে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে ঢুকবা। ঢুকার পর এদিকে সার্চ করবা এসএসসি ২৭। যেহেতু তোমরা 10 এ উঠছো, তোমাদের কোর্সটা হলো এসএসসি ২৭। এর এসএসসির বদলে এসি লিখে দিছি। এই তো এসএসসি ২৭ কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম। এই জায়গায় তোমার সুন্দর মতো প্রত্যেকটা সাবজেক্ট গুছায় দেয়া আছে। তোমার বাংলা, ইংলিশ থেকে শুরু করে যা, যা লাগবে সবকিছু জিনিসপত্র একদম মানে সাজানো গোছানো অবস্থায় আছে। একটা সুন্দর প্রপার ওয়েতে এখান থেকে তুমি তোমার পড়াশোনা কমপ্লিট করে ফেলতে পারবা। সো আই গেস তোমাদের আজকে যা, যা পড়তে বলছি, যা, যা করতে বলছি এখান থেকে তোমাদের একটু হলেও উপকার হবে। তো অন্য কোন টপিকে ভিডিও লাগবে জানাইও আমারে কমেন্ট বক্সে। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।